আম সুন্দর কিনা জানি না, তবে বুদ্ধিমতী একেবারেই নই। কারণ কোনো বুদ্ধিমতী মানুষ একটা মিথ্যা মামলায় ৩ বছর, প্রতারণা মামলায় তারপর আবার ৩ বছর কারাগারে থেকে আসে না। হ্যাঁ, তো আমাকে কেউ এই পর্যন্ত বুদ্ধিমতী খেতাবটা দিতে পারেনি। তো আর সংসার তো ইনশাল্লাহ হবেই। পছন্দের মানুষকে বিয়ে করব সেই হিসাবেই দেখছি, এবং দর্শকদের জন্য এটাই বলতে চাই যে উনি সাংবাদিক। কারণ সাংবাদিকরা সব জানতা। তার কারণ হচ্ছে যে সাংবাদিকগণেরা রাজনীতি যেমন বোঝে, অর্থনীতি বোঝে, বিনোদন বোঝে, চিকিৎসা পেশা সম্পর্কে তাদের ভালো নলেজ আছে, তারা কি না বোঝে। তো আমি যেহেতু একটু কম বুঝি, তো আমাকে বোঝানোর জন্য একজন সাংবাদিকই আদর্শ। থ্যাংক ইউ। একটা মানুষ হিসাবে প্রত্যেকেরই একটা রাজনৈতিক মতাদর্শ থাকবেই। হ্যাঁ, একটা রাজনৈতিক চেতনা, রাজনৈতিক মতাদর্শ প্রত্যেকেই থাকবে। কিন্তু হয় কি যে শিল্পীদেরও একটা প্রবণতা, অনেক অনেক শিল্পীর ক্ষেত্রে একটা প্রবণতা আছে রাজনৈতিক দলের সাথে ইনভলভ হয়ে কিছু সুবিধা নেওয়ার চেষ্টা করা। হ্যাঁ, আবার পরবর্তীতে সেই সুবিধা নেওয়ার কারণে আবার আরেকজন রাজনৈতিক দল আসলে তাকে ছুড়ে ফেলা হচ্ছে। তো এই জিনিসটা হওয়া উচিত না। কারণ শিল্পকে এবং শিল্পীকে বা এই সৃষ্টিশীল মানুষগুলোকে কোনো ভৌগোলিক ইতে যেমন বাধা উচিত না, সেরকম কোনো রাজনৈতিক কাঠামোর মধ্যেও ফেলে দিয়ে তাদেরকে ই করা উচিত না। মানে আমার ক্ষুদ্র বুদ্ধিতে এটা মনে হয়।